তো আজকে আমি এএস অ্যাপ্লায়েন্সের সার্ভিসের যে আশুদা বলছি। তো আজকে আমি দেখাবো যে তুমি যদি তোমার স্মার্ট টিভিতে ওয়্যারলেস মাউস বা ওয়্যারলেস কিবোর্ড যদি ইউজ করতে চাও সেটা করতে পারবে। সেটাই আমি দেখাবো সেটা কীভাবে করতে পারবে। এবং মাউসটা যদি খুব ইজি, কিন্তু যদি একটা স্মার্ট টিভিতে তুমি কিবোর্ড কম্পিউটার কিবোর্ডটাকে ইউজ করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস তোমার জানা দরকার, তাহলে তুমি সেটাকে ইউজ করতে পারবে। তো জাস্ট আমি দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা আমার হাতে একটা ওয়্যারলেস মাউস দেখতে পাচ্ছ, এটা ওয়্যারলেস মাউস, ঠিক আছে, কোনো ওয়্যার নেই। তো এটাকে আমি আমার স্মার্ট টিভিতে কানেক্ট করব। তারপরে এই হাতে আমার কাছে রয়েছে একটা কম্পিউটার কিবোর্ড, দেখতে পাচ্ছ, এটা কম্পিউটার কিবোর্ড, কিন্তু এটা ওয়্যারলেস না, ওয়্যার দিয়েই। কিন্তু জিনিসটা তো সেমই, যদি ওয়্যারলেসটা যদি তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, ওয়্যার দিয়ে যে কিবোর্ডটা হয় ওটা যদি তুমি ইউজ করতে পারো তাহলে ওয়্যারলেসটাও পারবে। তো সুতরাং আমার কাছে যেটা হচ্ছে ওয়্যারলেস একটা মাউস আছে, কিন্তু ওয়্যারলেস কিবোর্ডটা নেই, যার জন্য আমি এটা দিয়ে দেখাবো। তো এইভাবেই কিন্তু স্মার্ট টিভিতে ওয়্যারলেস কিবোর্ড মাউসটাকে ইউজ করতে পারবে। যদি ওয়্যারওয়ালা যে তারওয়ালা যে মাউস কিবোর্ডগুলো হয় ওগুলো যদি ইউজ করতে চাও সেটাও ইউজ করতে পারবে। তো আমার কাছে একটা মাউসও রয়েছে, এক মিনিট আমি দেখাচ্ছি, আমার একটু ডেস্কটপে লাগানো। তো আমার কাছে একটা মাউসও রয়েছে, এই দেখতে পাচ্ছ, এটা এটা একটা মাউস, এইচপির মাউস। এটা আমি আমার ডেস্কটপে ইউজ করি, 3-4 বছর থেকে ইউজ করছি, খুব ভালো একটা মাউস, ঠিক আছে। তো আমি দেখাবো যে দুটাই কীভাবে ইউজ করতে পারবে, ওয়্যারলেস মাউস দিয়ে কীভাবে ইউজ করতে পারবে, ওয়্যার দিয়ে যেগুলো মাউসগুলো হয় সেগুলো ইউজ করতে পারবে। তো অ্যাট ফার্স্ট আমি শুরু করছি, আমার কাছে যে ওয়্যারলেস মাউসটা আছে জাস্ট আমি ওটা দিয়ে দেখাবো। তো ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে কী হয়, ওয়্যারলেস মাউসের মধ্যে কিন্তু যখন পারচেস করবে সেখানে কিন্তু একটা ডোঙ্গল টাইপের একটা কিছু থাকে, ওই ওয়্যারলেস যে মাউসটা আছে সেটাকে কানেক্ট করার মতো এরকম টাইপের কিন্তু একটা ডোঙ্গল টাইপের কিছু থাকে, আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, এরকম টাইপের কিন্তু একটা ওয়্যারলেস মাউসের সঙ্গে থাকে। অ্যান্ড তোমরা যদি ওয়্যারলেস মাউস জুড়ে যদি কম্বো যদি নিতে চাও তাহলে কিন্তু অনলাইন অফলাইন আমি দু জায়গাতেই পেয়ে যাবে। তো এরকম থাকে, কিন্তু ওয়্যারলেসের ক্ষেত্রে যদি ওয়্যারলেস মাউস কিবোর্ড নিতে চাও সেই ক্ষেত্রে তোমাকে একটু বেশি টাকা দিয়ে ভালো প্রোডাক্ট নিতে হবে, নাহলে করে ইউজ করে মজা পাবে না। তো এটা আমি ইউজ করে দেখাবো যে ওয়্যারলেস মাউসটাকে কীভাবে তুমি তোমার টিভির সঙ্গে ইউজ করতে পারবে। তো এটা, এই যে ডোঙ্গলটা যে আছে তোমার স্মার্ট টিভিতে কিন্তু ইউএসবি পোর্ট থাকে, 2 বা 3টে ইউএসবি পোর্ট থাকে, সেখানে আমি এটাকে আগে ইনসার্ট করতে হবে। তো এটা আমি এখন আমার টিভিতে এটা ইনসার্ট করব। তো আমি কিন্তু আমার টিভিতে যে স্মার্ট টিভির কানেক্ট করার মাউজে ওয়্যারলেস মাউজের সঙ্গে যেটা ডোঙ্গল টাইপের যেটা থাকে সেটাকে আমি ইনসার্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ মাউজের যে আইকনটা সেটা কিন্তু আমার টিভিতে অলরেডি চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এটা মাউসটাকে ইউজ করি, মাউসটা দেখতে পাচ্ছ, মাউসটা ইউজ করতে পারবে। যদি তোমার টিভিটা অ্যান্ড্রয়েড হয়ে থাকে, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি হয়ে থাকে, কিছু কিছু টিভি আছে যেটা অ্যান্ড্রয়েড না, তো যেগুলো অ্যান্ড্রয়েড ফুল স্মার্ট টিভি সেটাদের ক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট ওটার ওয়্যারলেসের মাউসের যে একটা ডোঙ্গল টাইপের যে ডোঙ্গলটা থাকে সেটা যদি তুমি শুধু তোমার টিভিতে পিছনে লাগাও তাহলে কিন্তু এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এখন এটা ওয়ার্কিং করছে কিনা আমি সেটাও দেখাবো। আমার টিভিতে এটা কানেক্ট হয়ে গেছে, তো আমি এখন এটাকে ইউজ করব। দেখতে পাচ্ছ কাজ করছে, চালু হয়ে গেল। আমি যে কোনো একটা সং প্লে করে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব ইজিলি কিন্তু এটা কাজ করছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু কাজ করছে। এইভাবে তোমরা তোমার স্মার্ট টিভিতে যদি ওয়্যারলেস মাউস ইউজ করতে চাও সেটা কিন্তু খুব সহজেই করতে পারবে। আর এখন আমি দেখাবো, এটা আমার কাছে রয়েছে একটা কম্পিউটার কিবোর্ড। তো এটার মধ্যেই মেন ফান্ডা, এটাই তোমাকে দেখতে হবে। মাউসটা ইউজ করা খুবই সোজা, কিন্তু এটার মধ্যে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, যে কীভাবে ব্যাক করবে, কীভাবে কী করবে, এটা দিয়ে কিছু জিনিস ফলো করতে হবে, সেটাই আমি দেখাবো। এটার মধ্যে যে কীভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমি ভালো করে দেখাবো। তো এটা এখন আমি আমার স্মার্ট টিভিতে কানেক্ট করে নিই। আমি ভিডিওটা স্টপ করে দিলাম, এখানে টিভির সঙ্গে কানেক্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ যে কিবোর্ডে কিন্তু এখানে লাইট জ্বলছে না। এই লাইটগুলো যদি না জ্বলে তাহলে কিন্তু স্মার্ট টিভিতে ওয়ার্কিং করে না। এমনকি ডেস্কটপেও যদি আমরা ইউজ করি, এই লাইট 3টে লাইট থাকে তো এখানে, তো 2টো লাইট মিনিমাম যদিও চলে, প্রথমে ফার্স্ট সেকেন্ডে 2টো লাইট চলতেই হয়। তো
সেটাকে এই লাইটগুলো যদি এভাবে লাগানোর পরে না জ্বলে তো কি হবে, সেই লাইটগুলোকে জ্বালাতে হবে, সেটাও দেখাচ্ছি আমি। প্রথমে নেম লক অপশন একটা চলে আসলো, এদিকে ক্যাপ লক্স যদি করো তো আরেকটা চলে আসবে, ঠিক আছে। দুটো অপশন যদি চলে তাহলে হয়ে যাবে। আর এটা যে আছে এই যে অপশনটা, এটা দিয়ে স্ক্রিনশট নিতে পারবে। দেখছো টিভিতে স্ক্রিনশট হয়ে গেল। ভালো করে দেখানোর চেষ্টা করবো আমি। এই যে স্ক্রিনশটের, এটা দিয়ে স্ক্রিনশট করতে পারবে। যে কোনো পেজে যদি স্ক্রিনশট করতে চাও এটা প্রেস করলে টিভিতে সেটা স্ক্রিনশট হয়ে যাবে। আর যদি তুমি পেজটাকে ব্যাক করতে চাও, যেমন করে যে কোনো একটা কিছু দেখছো, তো ব্যাক করতে গেলে সেই ক্ষেত্রে তোমাকে যে কোনো কম্পিউটার কিবোর্ডের লেফট সাইডের কর্নারে ইএসসি বলে যে একটা কি থাকে, ওখানে যদি ব্যাক প্রেস করো তো দেখো টিভিটা ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে আসলো। এখন তুমি মাউস দিয়ে এখানে যদি কোনো কিছু সার্চ অপশনে গিয়ে, সার্চ অপশনে যাওয়ার পর তুমি যদি এখন এখান থেকে টাইপিং করো, যে কোনো কিছু যদি টাইপ করো সেটা কিন্তু করতে পারবে। এটাকে ব্যাক করলে এখান থেকে ব্যাক হয়ে যাবে, ঠিক সেম এইভাবেই করতে লাগবে। আর এখানে এগুলোও কাজ করবে। যদি নাম্বার টাম্বার কোনো কিছু লিখতে চাও এগুলো সব কিছু ওয়ার্ক করবে। কোনো কারণে যদি নেম লকটা হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না এই ক্ষেত্রে। তারপরে আপ ডাউন দিয়ে তুমি এটা করতে পারবে, দেখতে পাচ্ছ এগুলো করা যাবে। বাকি এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো ইউজেবল না, এগুলো কোনো প্রয়োজন হয় না। উপরের লাইনের যেগুলো থাকে F1 F2 F3 F4 যে লাইনগুলো থাকে এগুলো কিন্তু স্মার্ট টিভিতে কিবোর্ড ইউজ করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় না, ঠিক আছে। বাকি এদিকে যে কীগুলো আছে ওগুলো মোটামুটি সবই কাজ করবে। ক্যাপসলক্স যদি করো, দেখতে পাচ্ছ ওটা কাজ করছে কিনা একটু দেখে নিই। এখানে কিন্তু যেরকম আমরা ডেস্কটপে যখন ইউজ করি, যদি ক্যাপস লক করে তো বড় হাত স্মল লিটল ছোটো হাত বড় হাতের হয়ে যায় না, ওরকম কোনো ব্যাপার নেই, যা লিখবে তাই আসবে এখানে। সুতরাং তুমি সার্চ করতে পারবে, লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমার এটা জ্যাব্রনিক্সের একটা কিবোর্ড, ভালো 2-3 বছর থেকে আমি ইউজ করছি। তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি শুধু অনলি মাউস তুমি নিতে চাও, অনলি যদি ওয়্যারলেস মাউসটাকে নিতে চাও সেটা 300-350 টাকার মধ্যে অফলাইন অনলাইন পেয়ে যাবে। আর যদি তোমরা কম্বো নিতে চাও তো কম্বো নিলে একটু সেক্ষেত্রে আমি বলবো একটু বেশি দামি নিতে হবে, 1200, 1400, 1500 টাকার মধ্যে, তাহলে সেটা ভালো হবে স্মার্ট টিভির ক্ষেত্রে। যদি কম দামি ইউজ করো সেই ক্ষেত্রে কী হয়, ওটা যে ডঙ্গলটা থাকে সেটা ওয়াইফাইটা কানেক্টিভিটির প্রবলেমটা একটু হয়, আর কাজটা একটু কম করে। এর জন্য আমি বলবো মাউসটা যদি নিতে চাও ওয়্যারলেস মাউসটা ইউজ করতে পারো। আর যদি এরকম একটা কিবোর্ড যদি কম্পিউটার কিবোর্ড নিয়ে যাও, এটা জ্যাব্রনিক্সের 300 থেকে 400 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। এটা যদি তোমার একটা টিভিতে ইনসার্ট করা থাকে, হ্যাঁ, তো এটা দিয়ে আপনি 2-3 বছর 4 বছর আরামসে চলবে, কোনো প্রবলেমই হবে না। তো সুতরাং আমি বোঝাতে পেরেছি যে যদি তোমার টিভিতে ওয়্যারলেস মাউস কিবোর্ড ইউজ করতে চাও তো করতে পারবে, সেরকম কোনো প্রবলেম নেই। তো আমি আমার সাজেশন হিসাবে বলবো মাউসটাকে তুমি ওয়্যারলেস ইউজ করো, আর কিবোর্ড যেগুলো হয় নর্মাল কিবোর্ড 300-400 টাকার মধ্যে ভালো কিবোর্ড পাওয়া যায়, সেগুলো তুমি ইউজ করতে পারবো, লং লাইফ চলবে, কোনো অসুবিধা নেই। আর যদি ওয়্যারলেস নিতে চাও ওয়্যারলেসের ক্ষেত্রে একটু তোমাকে দামি দেখে ভালো প্রোডাক্ট নিতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ মাই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটা তোমাদের কোনোটা ইউজফুল কিনা।